হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম ২ টা ভাজি রেসিপি। আপনারা আমার সাথে দেখেন, পুরো ভিডিওটা দেখেন। আমি আজকে রান্না করব আলু ভাজি আর মিক্সড ভেজিটেবল ভাজি। আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখে কমেন্ট করে লাইক কমেন্ট করবেন, বুঝছেন? ভিডিও অনুযায়ী কমেন্ট করে যাবেন। শুধু নাইস, ইয়ামি, লুক গুড এগুলো লিখবেন না। এখন আমি আলু ভাজি করব। আলু ভাজির জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, আর এটার মধ্যে দিয়েছি কালো জিরা, ব্ল্যাক সিড যেটা বলে, ব্ল্যাক সিড। অল্প পরিমাণ ব্ল্যাক সিড দিয়েছি, এটা আমি দেখাইতে পারি নাই, ভিডিও করি নাই, তাই আমি বলে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেবো। এটার মধ্যে আমি কোনো গুঁড়া মশলা অ্যাড করবো না, শুধু পেঁয়াজ দিয়ে আমি আলু ভাজিটা রান্না করি। আমার মতো যদি রান্না করে খান তাহলে একটা অসাধারণ একটা আলু ভাজি খাবেন। জানি না আপনারা আমার মতো রান্না করেন কি না। আমি আর আলু ভাজির মধ্যে কোনো জাতের গুঁড়া মশলা অ্যাড করি না। এই ধান আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ আর আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি 5 মিনিট আলুটা আমি ডেকে রাখবো। তারপরে আমি আর মানে ঢাকনা দিয়ে রাখবো না, শুধু এমনি আমি এটাকে ভেজে নেব। আলুগুলা যদি বেশিক্ষণ রেখে রাখেন তাহলে আলুগুলা স্মশি হয়ে যায়, ভেঙে যায়। যদি 5 মিনিট শুধু আলুটা একটু সিদ্ধ করে নেবেন, তারপরে সরাটা সরাইয়া নেবেন, দেখবেন আর আলুটা ভাঙবে না। মানে আস্তে আস্তে আলুটা থাকবে, আর নিচের দিকে মানে একটু ক্রিস্পি হয়, একটু লাল লাল হয়। এত মজাদার হয়, ও মাই গড, অসাধারণ। আমার আলু ভাজি আমার মতো রান্না করে খাবেন, দেখবেন আপনাদের ঘরের মানে ছেলে মেয়ে সবাই ভালো ভালো পাইবে। আমার বাচ্চারা অনেক ভালো পায়, অনেক ভালো পায়। ওরা আলু ভর্তা খায় না, কিন্তু আলু ভাজিটা আমি রান্না করলে মানে 1 2 3 ফিনিশ। আমরা ব্রেড ব্রেড দিয়ে আলু ভাজি খাই। একটু চিকেনের কিমা যদি করে থাকে, চিকেনের কিমা দিয়ে আলু ভাজি দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলি, অনেক মজাদার হয়, ইজি আর অনেক মজাদার খানি। আর হেলদি, আমার মনে হয় হেলদিও একটু। এই দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার আলু ভাজি। আমার মতো রান্না করে খেয়ে খান, একটু কমেন্ট করে জানাবেন। আমি আমি ইউনিক, আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি। ট্রাই করি যে আমার মতো আপনারা রান্না করে খান। যারা নতুন রাঁধুনি শিখতে পারবেন আমার ভিডিও দেখলে, কোনো মানে একটু হলেও, একটু কি পুরাটাই শিখতে পারবেন, আর মজাদার একটা রান্না খাবেন। এখন আমার হয়ে গেছে আমার ভাজি। এখন আমি রান্না করব মিক্সড ভেজিটেবল। এই দেখেন, মিক্সড ভেজিটেবলটা আমার হয়ে গেছে। এটার মধ্যে আমি আলু দিয়েছি, গাজর আর বেগুন, মানে লাউ, 4 জাতের সবজি দিয়ে আমি মিক্সড ভেজিটেবলটা বানাবো। অসাধারণ হয়েছে এই সবজিটা আমার, ও মাই গড, এত মজাদার হয়েছে বলার মতো নয়। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়েছি আস্ত পাঁচফোড়ন, অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি, 1/2 চামচের মতো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিও দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন প্লিজ। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা একটু দেখেই কমেন্ট করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। মানে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই কষ্টের একটু মর্যাদা দিয়ে যাবেন। এটার মধ্যে আমি দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো, মানে 1 চামচ থেকে একটু কম, আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, দ্যাটস ইট, আর কিছু দেবো না। তারপরে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মানে আমার সবজিগুলো ছেড়ে দেবো। সবজিগুলোর সাথে আমার মশলাটা ভাজা হয়ে যাবে, সবজিগুলো কুক হবে। সবজির মধ্যে আমি একটু অল্প পরিমাণে পানি দেব, তাহলে সবজিটা একটা সসি হয়, ড্রাই হবে না। সসি হলে এই সবজিটা মানে খেতেই অন্যরকম স্বাদ হয়। এই দেখেন আমার সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এভাবে মানে আমি যেভাবে টুকরো টুকরো করেছি এভাবে করবেন। এত মজা হয়েছে এই ভাজিটা, ও মাই গড। দেখেন অলমোস্ট মানে রান্না করার পরে হাফ হয়ে যায়, হাফ কড়াই হয়ে যায়। এই হাফ কড়াই ভাজি আমি আর আমার হাজব্যান্ডে মানে অলমোস্ট একবারে খেয়ে ফেলছি, এত মজাদার হয়। এটার মধ্যে আমি পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, লাইক 1 কাপ হবে, 1 কাপ থেকে একটু কম পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো।
এটা অল্প আঁচে দিয়ে কুক করবেন, দেখবেন সবজিগুলো ভাঙবে না, তারপরে আপনার সবজিটা ড্রাইও হবে না, সসি থাকবে। এখন আমি কাঁচামরিচগুলো আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি 10-12টার মতো দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। ওগুলো সিদ্ধ হয় নাই, তাই অল্প আঁচ দিয়ে সিদ্ধ করবো। রান্না সবসময় অল্প আঁচ দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন রান্নাটার মানে স্বাদটাই অন্যরকম হয়। আর সবজি দিয়ে যদি রান্না করেন তাহলে সবজিগুলো অনেক সুন্দর, মানে অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়। এই দেখেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। অলমোস্ট ডান, আমার সবজি হয়ে গেছে অলমোস্ট। এই দেখেন একটু সসি হয়েছে, মানে একটু শিরা আছে নিচে দিয়ে, বাট অনেক মজাদার, অনেক লোভনীয়। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।